এ বাড়িতে জোরে কথা বলার নিয়ম নেই, আর সেটা শোভনীয় নয়। তুমি সেটা খুব ভালো করে জানো সত্যকি। আর সব থেকে আশ্চর্যের যে তোমার গলাটাই সবার আগে পাওয়া যাচ্ছিল। কি হয়েছে? ব্যাপারটা যখন চার দেওয়ালের মধ্যে রাখতে পারোনি তখন চুপ করে থেকো না সত্যকি। বলো কি হয়েছে? ঘরের এই অবস্থা, তোমার গলার আওয়াজ পাচ্ছে নিচে থেকে, কিছু একটা সমস্যা তো হয়েছে। আমি জানতে চাইছি সত্যকি তোমার কাছে কি হয়েছে। তোমাদের ব্যক্তিগত ব্যাপারে আমি ঢুকতে চাই না সত্যকি, কিন্তু যা শুরু করেছো তাতে আর ব্যক্তিগত বলে কিছু রাখোনি। তাই কি হয়েছে আমাকে বলো। বারবার এক কথা বলতে আমার ভালো লাগছে না সত্যকি। মাথা নিচু করে বসে থেকো না, আমার চোখের দিকে তাকাও, তাকিয়ে বলো কি হয়েছে। আসুন মা, কি হয়েছে বলবে তো? আসুন না আপনি একবার। আরে বাবারে, কি কাণ্ড! আরে ঝিলমিল, কি হয়েছে বলবে তো? আস্তে। কেন আস্তে কেন? গোপন কিছু নাকি? তাহলে বাপু আমাকে বলো না, আমি আবার মনে টনে রাখতে পারবো না কার সামনে কি বলে ফেলবো। থাক। মা সেসব নিয়ে আপনি একদম চাপ নেবেন না, কথাটা না গোপন না, কিন্তু আমি না কথাগুলো শুনে খুব ভয় পেয়ে গেছি মা। কেন, কি হয়েছে বলবে তো? মা, কনক আর দাদাভাইয়ের মধ্যে মারাত্মক ঝগড়া হচ্ছে ওপরে ঘরের মধ্যে। সে কি, তুমি জানলে কি করে? জানবো না আবার? বাবা, যেভাবে ঝগড়া করছে এতক্ষণে বোধহয় সারা বাড়ির লোকেরা টের পেয়ে গেছে। কি চিৎকার চেঁচামেচি! সেটা শুনে তো ছোট মাও দেখলাম তড়িঘড়ি করে ওপরের দিকে গেলে। ও মা, এই তো দুজনে বেশ মানিয়ে গুছিয়ে নিয়েছিল, আবার নতুন করে কি হলো? মা, আমি কি করে জানবো বলুন তো মা? আমি না দাদাভাইকে আবার কিসব ওই ডাইভোর্সের কথা বলতেও শুনলাম। সে কি, সাত্য কি কনককে ডিভোর্স দেবে নাকি? হ্যাঁ মা, সেই জন্যই তো আমি আপনাকে ডেকে আনলাম মা। মা, আমার খুব ভয় করছে মা। কনকটার কপালটা তো আপনি দেখেইছেন, বিয়ের পরেও এতদিন চলে গেল তবুও ওদের মধ্যে ঝামেলাটা মিটলো না। আমি ওদের মতো আনহ্যাপি কাপল আরেকটা দেখিনি। কিন্তু ছোট যে বলছিল যে কনক লেখাপড়া জানে না, তাই সাত্তকী ওকে পছন্দ করে না। কিন্তু এখন তো কনক কি ভালো করে লেখাপড়া করছে। সেদিন তো মিসেস ফার্নান্ডেজ ওর কত প্রশংসাও করে গেলেন। সে কি করেছে মা আমি জানি না, কিন্তু আমার কনকটার জন্য মা খুব চিন্তা হচ্ছে। আর দাদাভাই যদি সত্যি সত্যি ডাইভোর্স দিয়ে দেয় মা। না না না, তুমি কান্নাকাটি করো না, এরকম কিচ্ছু হবে না। দেখো, নিশ্চয়ই রাগের মাথায় কিছু বলে ফেলেছে, পরে ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে। আমার বোনটা কোথায় যাবে মা? ও ঝিলমিল, ঝিলমিল বলছি তো কান্নাকাটি করো না। ছোট গেছে তো উপরে, ও ঠিক ওকে বুঝিয়ে সুঝিয়ে নিচে নামিয়ে আসবে। দেখো তুমি, সাত্তকে নিজের ভুল বুঝতে পারবে, সব ঠিক হয়ে যাবে। আমার কথা কেউ শুনবে না মামা, প্লিজ প্লিজ আপনি কিছু একটা করুন না মা, প্লিজ। কিন্তু আমি ভাবছি যে সাত্তকে যদি সত্যি এরকম কিছু বলে থাকে, তাহলে তো বাড়ির বড়দের সব জানাতে হবে, ওকে তো আটকাতে হবে। মা, আমার বোনের সংসারটা ভেসে যাওয়ার থেকে বাঁচান মা, প্লিজ। ঝিলমিল,
এটা তোমার বোনের একার সংসার নয়, এটা আমাদের পুরো পরিবারের সম্মানের ব্যাপার। আমি চাই তোমার বাবার সঙ্গে একটু কথা বলি, দেখি উনি কি বলেন। কেমন? তুমি কান্নাকাটি করো না। কি ভেবেছেন মিসেস ইন্দিরা চৌধুরী? বন্ধ ঘরেই সব মিটিয়ে ফেলবেন? ঝিলমিল থাকতে সেটা তো হতে দিচ্ছে না। ছোট মা, আমি কনককে ও কি বলবে মাকে? ও আমাকে ছেড়ে দিতে চায় সেই কথা? কনককে কি এত গলা তুলে তুমি তোমার স্ত্রীর সঙ্গে কথা বলছো কেন? ও কি অনেক দূরে ছিল? ছোট মাকে আমি কি বলি এখন? সত্যি তো আমি একটু বেশি চেঁচিয়ে ফেললাম। আর স্টুপিডটাও এমনভাবে, ধুর, সবই জনের জন্য। এখন ছোট মাকে জনের কথাই বা কি বলি? মা, আমি বলছি। আমি জিজ্ঞেস করেছি তোমায়? সরি ছোট মা। আমি তোমার থেকে সরি শুনতে চাই না সাত্তকী। আমি শুধু জানতে চাই এমন কি ঘটনা ঘটলো যার জন্য এরকম বিচ্ছিরিভাবে তোমাকে চিৎকার করতে হলো, আর ঘরেরও এই অবস্থা। দোষ আমারই মা। আসলে আমরা দুজনে গল্প করছিলাম তো, তাই একটু জোরে কথা, নিচে যে গলা পৌঁছে যাবে বুঝতে পারিনি। সরি মা। গল্প? আর ঘরের এই অবস্থা, আমি তো এখন পড়াশোনা করছি, তাই ঘর গোছানোর সময় পাই না। আর তাছাড়া ওর তো শ্বাসকষ্ট হয়, তাই ও থাকাকালীন এইসব নিয়ে নাড়াচাড়া করতে ভয় হয়, যদি আবার শ্বাসকষ্টটা বাড়ে তাই। কনক এত ভালো কথা বলতে শিখলো কবে থেকে আবার? বেশ গুছিয়ে বলে যাচ্ছে তো, কিন্তু ছোট মা বিশ্বাস করলেই হয়। দেখেছো সাত্তকী, এই হচ্ছে আমাদের দেশের মেয়েদের সংস্কৃতি। মানে আমাদের দেশেরই মেয়ে সাবিত্রী, বেহুলা এরা নিজেদের জীবনকে তুচ্ছ করে স্বামীর জীবন বাঁচিয়েছিল। আমিও শুনেছি এসব গল্প মামার কাছে। আপনি শোনেননি? ঠিক আছে, আমি আপনাকে বলে দেবো। তোমার সত্যি এগুলো জানার দরকার সাত্তকী। এসব হঠাৎ আমাকে বলছো? বলছি তার কারণ তোমার ব্যবহার আমাকে বলতে বাধ্য করছে। কি ডাইভোর্স? দাদা বলেছে? আমি তো সেটাই শুনলাম অভ্র। ঠাকুর যেন করে আমি ভুল শুনি। আচ্ছা, দাদা ভাই কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? চোট লাগলো পায়ে, মাথাটা খারাপ হয়ে গেল কি করে? সেটা আমি কি করে বলবো বলো তো অভ্র? আমি না তোমার মাকেও বলেছি, সব শুনে তোমার মাও খুব কষ্ট পেয়েছেন। না না, তুমি ভুল করছো। ও ঝিলমিল কি শুনেছে? আরে বাবা, ঝিলমিল নিজের কানে শুনেছে, আর দাদা ভাই নাকি চিৎকার চেঁচামেচি করছিল। কি করছে বলো তো এইসব পাগলামো দাদা ভাই? এসব কি হচ্ছে বলো তো? আমাদের বাড়িতে এর আগে এসব কথা কেউ শুনেছে? এত আধুনিকতা ভালো নয়। দাঁড়া, আমার ব্যাপারটা বুঝতে দাও তো। আচ্ছা ঝিলমিল, সাত্তকী কেন এমন বললো
কিছু বুঝতে পারছো? মানে কনক কি তোমায় কিছু বলেছে? না না বাবা, কনক তো কোনো কথাই বলে না। আর তাছাড়া 1 বছর ধরে তো দেখে আসছি যে ও খুব একটা ভালো নেই। আর ও এবারের জন্য যা করছে সেসব তো আপনাদের কাছে অজানা নয়, তাই না বাবা? এইরকম একটা কথা কিছুদিন আগে সাথীকে আমাকে বলেছিল, তো আমার মনে হয়েছিল যে সেটা ওই কনকের উপর পুরো অভিমান থেকে বলেছে। এই দেখুন, দেখেছেন? তার মানে দাদা ভাইয়ের মনে এই কথাটা অনেকদিন আগে থেকেই ছিল, তাই তো? না 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 না, এই ব্যাপারে আমি আর অভ্র দুজনেই ওকে বুঝিয়েছি। আমার মনে হচ্ছে না যে ব্যাপারটা এতটা সিরিয়াস। আসলে ওর শরীরটা ভালো নেই, তো তাই হয়তো। বাবা বাবা, রাগ, অভিমান, শরীর খারাপ সব কিছুর জন্য কি ডাইভোর্সের কথা ওঠে? না না, এটা তো খুব একটা ভালো লক্ষণ নয় বাবা। ছি ছি।